আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার পরিবার অংশ ভাই ও বোনেরা? আজকে আপনাদের সামনে লিপনের পাকের ঘরে আরেকটা নতুন নতুন বলতে পুরাতন আইটেমগুলোকে আমি নতুন করে উপস্থাপন করি। আমরা রোজার মধ্যে কতই না কত কি নষ্ট করে ফেলাই। আজকে আপনাদেরকে একটু নতুন আইটেমটা দেখাবো। এটা নতুনভাবেই সবাই জিনিসটা নষ্ট না করে দেখেন। আমরা ইফতারির সময় পেঁয়াজগুলোকে নষ্ট করে ফেলে দিই, তারপরে যে কাউকে দিতেও পারি না, লজ্জায় যে পুরাতন হয়ে গেছে কিভাবে দিব, এরকম বেঁচে যায় অনেক কিছুই। কারণ আগের যুগে দেখা যাচ্ছে যে অনেক গরিবরা আসতো দরজার সামনে, ইফতারির পর আসলে অনেক আমরা দিয়ে দিতাম, এখন আর কেউ আসেও না। এটা মহা একটা কষ্টও লাগে ফেলে দিতে, আবার খাওয়াও যায় না, এরকম হয়ে যায়। কিন্তু সেই জিনিসগুলোকে আমি কি করে রাখি দেখেন, ফ্রিজের মধ্যে আমি এইভাবে ডিপের মধ্যে রেখে দিই। এই যে এই পেঁয়াজু, তারপরে বেগুনি, তারপরে সব কিছু আমি এইভাবে রেখে দিই, বক্সে করে রেখে দিলে দেখেন একদম টাটকাই থাকে। সেটা কিভাবে রান্না করবে একটু আমার লিপনের পাকের ঘরে একটু চোখ রাখুন, এবং আমি কিভাবে রান্না করতেছি একটু আপনি দেখেন। আমি আপনার এই জিনিসটাকে কিভাবে আমি রান্না করব আজকে দেখুন। কি মজাদার একটা, মানে যে পেঁয়াজটা নষ্ট হয় নাই, কারণ তেলে ভাজা এটা মানে ফেলে দিতে হয়, কথা কেউ খেতে চায় না। তখন দেখা যায় আমি এটা আজকে থেকে না, অনেক দিন থেকে আমার আম্মা আমার দাদিকেও দেখছি যে এইভাবে পেঁয়াজগুলো রাখতো। তখন তো ফ্রিজের সংরক্ষণ ছিল না, যে সংরক্ষণ করবে ফ্রিজ ছিল না, ছিল না, কীভাবে সুন্দর করে এটা এইভাবে রান্না করে করে সবাইকে দিত। এই জন্য আজকে আমি কী নিব দেখেন। আজকে ডিম দিয়ে এইভাবে ডিম সিদ্ধ করে নিয়েছি, এটা আমি ভেজে নিব। তারপর ডিমের সাথে এই যে পেঁয়াজু আছে, পেঁয়াজুগুলো আমি সুন্দর করে নিব। নিয়ে কীভাবে রান্না করতে একটু চোখ রাখেন, কারণ আজকে এই যে পেঁয়াজ আছে, তারপরে ধনে পাতা, তারপর মরিচ, তারপরে বিলাম্ব দিব, একটু বিলাম্ব, তারপরে যে মশলা আছে, মশলা আমার চোখ একটু টিভির দিকে চোখ রাখেন। কীভাবে রান্না করবো একটু আপনারা দেখেন। কীভাবে রান্না করবো, প্রথমে আমি একটু ডিমটাকে ভেজে নিব, এর মধ্যে সব কিছু করবো। এই যে তেলের মধ্যে একটু ডিমটা শুধু জাস্ট ভেজে নিতে হবে একটু। আমি কি করতেছি একটু দেখেন। একটু হলুদ দেবেন, যে ডিমটাকে একদম সহজ, এটা জিনিসগুলো নষ্ট করা থেকে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এইভাবে ডিমটা ভাজবেন, কি জন্য যে আমি পেঁয়াজের সঙ্গে তো দিব, পেঁয়াজের সাথে দিব, কারণ এটা জাস্ট একটা এত মজা লাগে কারণ এই খাবারটা। কারণ আমরা তো নর্থ বেঙ্গলের সব কিছু জিনিস নষ্ট করি না, কারণ দেখা যাচ্ছে যে ছোটোখাটোভাবে আমাদের ছোট্ট অল্প আয়ের মধ্যে কীভাবে কী করতে হবে এইভাবে তো জীবন মা বাবা চাচিদেরকে দেখেছি। এই যে এখন আমি এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে মরিচ, এইভাবে আমি একটু ভুনে নিই। জাস্ট কষানো হবে তো, এই কারণ যেন কষায় দিতে হবে পেঁয়াজটাকে। এই যে আমি দুইটা এলাচি দিলাম, একটু লং দিলাম, কারণ এটা হলো যে ডিম ভুনা হবে তো, এই জন্য। এখন আমি কী দিচ্ছি দেখেন, অল্প অল্প একটু জিরা বাটা দিতে হবে, একটু আদা বাটা, একটু রসুন বাটা, তারপরে হলুদ পরিমাণ মতন, তারপরে একটু শুকনা গুঁড়া মশলা দিয়ে ভুনতে হবে। কারণ কী কারণের জন্য, এখন তো আমরা একটু পানি দিব, মশলাটা বলতে হবে, এটা কষানো বলে। লবণ দিবেন স্বাদ মতন, লবণটা সবার হাতের কষানো হয়ে যাওয়ার পরে আপনি এই যে কষানোটা তো মশলা কষানো না হলে আবার একটু পানি দিবেন, মশলাটা ভালো করে কষাতে। একটু ধনে পাতা দিলাম,
এই যে দেখেন, এই যে ডিমটাকে ভুনবেন, এইভাবে ভুনে নেবেন। ভুনে নেওয়ার পরে এই যে আস্তে আস্তে জালটাকে একটু কমিয়ে নেবেন, আর জাল একটু বেশি এই যে পানি দিয়ে এটা একটু মাখো মাখো ঝোল হবে। আমি দিয়ে একটু ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 1-2 মিনিট। এই যে দেখেন আমাদের এই যে রান্নার শেষে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি কি করব একটু দেখেন, আমি এখন পেঁয়াজগুলো এই যে দিয়ে দেব ডিমের সাথে। দেখেন কালারের সাথে কি সুন্দর পেঁয়াজগুলো, এগুলো ফেলে দিবেন কেন, কি সুন্দর করে আপনারা ইয়ে করে রাখবেন। এই যে দেখা যাচ্ছে যে দিয়ে যেভাবে একটু নেড়ে দিয়ে আর 1 মিনিট আমি ঢেকে দেব। কি সুন্দর এই পেঁয়াজগুলো। এখন তার সেই ফেলে দেওয়ার থেকে ডিপে রেখে দেবেন। এখন ফ্রিজ আছে, ফ্রিজ থাকতে কারো ঘরে খাবার নষ্ট হবে কেন? আর ফ্রিজে খাবার খেতে পারেন না, এটা ভুল কথা। কারণ ফ্রিজে এটা নষ্ট হয় না, এটা ডিপে রেখে দেবেন, খুব সুন্দর করে একটা সুন্দর রান্না হবে। দেখেন এই প্লাম্বোটাকে আমরা দেখাইছি আপনার, এই প্লাম্বোটা আমি এখন কাটবো। দেখেন খুব রসালো একটা জিনিস, এই জিনিসটা চিটাঙ্গে সবাই খায়। আমি 4 টুকরো করবো, কারণ একটু টক কেউ তেঁতুল দেয়, কেউ লেবু দেয়, এইভাবে টক আমি এখন এখানে দিব। এই যে দেখেন কি সুন্দর একটা সুবাস চলে আসছে, কি সুন্দর। ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আমি সবসময় আমার লিপনের পাকের ঘরে আমি সুন্দর সুন্দর কিছু পরিবেশন করতে চাই, যে এখন ফুলে ফুলে যাবে, এটা সবাই খাবে। আর এখানেও দেখা যাচ্ছে যে এটা এই যে মানে সবাই পুরাতন মনে করে, এই কারণের জন্য আগের যুগে, এখন আমরা বুঝতাম না। এখন এই যে একটু টক জাতীয় এটা দিবেন, এইভাবে একটু ব্লাম্বু দিবেন, একটু সাইডে দিয়ে তারপরে একটু ধনেপাতা দিবেন। ধনেপাতা দিয়ে আরেকবার ঢেকে দেবেন। দেখেন কি সুন্দর মজাদার একটা রান্না হয়ে গেল। এটা হলো ডিম পেঁয়াজুর মজাদার একটা কষানি ঝোল। কারণ ডিম পেঁয়াজু দিয়ে দেখেন কি সুন্দর, এই যে ডিম দিয়ে সব কিছু, ডিম দিয়ে অনেক তরকারি রান্না করা যায় সুন্দর সুন্দর করে। এই যে দেখেন এখন আপনারা সুন্দরভাবে এইভাবে খাবেন। এই যে ফেলে দেওয়া জিনিসটাকে খুব সুন্দর একটা কাজে লাগলো, এইভাবে আপনারাও কাজে লাগাবেন, আপনারা আরও সুন্দর করে রান্না করতে পারবেন। আমি এইভাবে দেখালাম। আপনারা লিপনের পাকের ঘরটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পুরাতন রান্না দেখতে হলে পারে আপনারা এখানে চোখ রাখবেন এবং শেয়ার করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার কোনো পুরাতন একটা রান্না নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।